আমরা আজকের ক্লাসটা শুরু করছি সিম্পল হারমোনিক মোশন বা পেন্ডুলাম। ফিজিক্স বেসড অ্যানিমেশনে আমরা জানি যে একটা সরল দোলক, এটা আপনারা সবাই স্কুল এবং কলেজে দেখছেন সরল দোলক। হ্যাঁ, সরল দোলকের অ্যানিমেশনটা কেমন হয়, একটা সরল দোলক কী, আমরা যদি প্রথমে এটা চিন্তা করি যে সিম্পল পেন্ডুলাম বলতে আসলে আমরা কি বুঝি। পেন্ডুলাম এটা বলা হয় যে একটা ভারী বস্তু যদি আমরা এরকম একটা স্থির বিন্দু থেকে একটা ভারী বস্তু যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে একটা পেন্ডুলাম তৈরি করে। যেমন এটা একটা পেন্ডুলাম, তো এটা একটা ভারী বস্তু, এখানে একটা স্থির বিন্দু থেকে এটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে আমরা একটা নাম দিতে পারি ও, এটা এ বিন্দু এভাবে ঝুলানো আছে। এবার এটাকে এক পাশে টেনে নিয়ে, এখানে এক পাশে টেনে নিয়ে এটাকে যদি আমরা ছেড়ে দেই, ধরা যাক এটাকে থিটা কোণে একদিকে আমরা সরিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে ছেড়ে দিলে কি হয়, এটা এদিকে আসতে থাকে এবং এটা আমরা জানি যে ঘটনাটা কি ঘটে, এদিকে আসে এবং এই সাম্যাবস্থা, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এটা অতিক্রম করে সে বিপরীত সাইডে যায়। বিপরীত সাইডে যাওয়ার পর দেখেন এটাই বিপরীত সাইডে যাওয়ার পরে আবার এদিকে আসে, অর্থাৎ এটা এখান থেকে এদিকে যায়, যে এই সাম্যাবস্থা অতিক্রম করে এখানে আসে, এই পাশে যায়, আবার এদিক থেকে এখানে আসে। তো এটা এক পাশ থেকে, যেমন এই পাশ থেকে এই পাশে যে আবার যদি এই পাশে ব্যাক করে, এটাকে বলা হয় একটা কমপ্লিট সাইকেল বা একটা পূর্ণ দোলন। এটাকে একটা ফুল সাইকেল ধরা হয়, পূর্ণ দোলন, এবং এটাকে বলা হয় দোলনকাল। এগুলো আপনারা পড়ছেন ইন্টারমিডিয়েট লেভেলে, যাদের সায়েন্স ছিল বা স্কুলেও পড়েছেন। এটাকে দোলনকাল, বাংলায় বলে দোলনকাল বা টোটাল যে টাইম, হ্যাঁ, এটা টি দিয়ে লেখে দোলনকাল। আচ্ছা, এখন এই পেন্ডুলামটা আসলে কেন দুলে সেটা একটা বোঝার বিষয় আছে, যে এটা কেন আন্দোলিত হয়। তো পেন্ডুলাম দোলার পেছনে কিছু কারণ এখানে কাজ করে। ধরেন এই পেন্ডুলামটা যখন এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে এই পেন্ডুলামের একটা ভর আছে, পেন্ডুলামের ভর যদি এম হয়, ভর এম, তাহলে এটা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ যদি জি হয়, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি। সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকেন আর ক্লাস নোট নেন। হ্যাঁ, কোনো ক্লাস রেকর্ড দেওয়া হবে না, বারবার বলছি, কারণ আপনারা ওই ভরসায় ক্লাসে জয়েন করে ঘুমায় থাকেন, এটা কিন্তু ঠিক না। এবং এই লাস্ট আপনাদের আর কোনো অনলাইন ক্লাস হবে না, এটা মনে রেখে। আচ্ছা, এটা এম, তো এটা যদি মাধ্যাকর্ষণজনিত ত্বরণ হচ্ছে জি, তাহলে এটা ভর যদি এম হয়, তাহলে এটার ওজনটা হচ্ছে এম জি, হ্যাঁ, ডব্লিউ। তো একটা সুতার টান এদিকে আছে, তো সুতার টান আর এটা ক্যান্সেল হয়, এই জন্য এটা সাম্যাবস্থায় থাকে। বাট যখন আমরা এটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে এরকম উপর দিকে নিয়ে যাই, তখন কি হয়, যেমন এখানে এই অবস্থান থেকে আমি বি অবস্থানে নিয়ে গেলাম, বি অবস্থানে নিলে, হ্যাঁ, বি অবস্থানে এটা যদি যায়, তাহলে এখানে যাওয়ার পরে যেটা হয়, ওজন তো নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, এমজি নিচে কাজ করছে, বাট সুতার টানটা এখন কিন্তু ওজন বরাবর নাই। এখানে যেমন সুতার টান আর ওজন পরস্পর বিপরীতমুখী ছিল, বিপরীতমুখী হওয়াতে একটা আরেকটাকে ক্যান্সেল করতে পারত। বাট যখন একটা পাশে এরকম টেনে নেওয়া হয়, তখন কিন্তু সুতার টান এদিকে আর এটার ওজন একই লাইন বরাবর থাকে, যেই কারণে হয় কি, এই যে ওজনটাকে সুতার টানে ক্যান্সেল করতে পারে না। আর এই ওজনটা তখন কি করে, এটা দুটো অংশকে ভাগ হয়, দুটা কম্পোনেন্টে ভাগ হয়। একটা হচ্ছে এইদিকে, হ্যাঁ, এটাকে বলা হয় হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টে ভাগ হয়। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, অ্যান্ড দেন এটা যদি ওজন এমজি হয়, এই কম্পোনেন্ট হবে এমজি কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে এমজি সাইন থিটা। এটার সমপরিমাণ একটা কম্পোনেন্ট এখানে, এটা হচ্ছে এমজি সাইন থিটা।
এই mg cos থিটা এটা সুতার টান দিয়ে নিষ্ক্রিয় হয়, এটা ক্যান্সেল হয়। mg sin থিটা এটার জন্য এই পেন্ডুলামটা এদিকে আসতে থাকে এবং এটা আস্তে আস্তে যত এদিকে আসে এটার বেগ বাড়তে থাকে এবং এই অবস্থানে ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থায় যখন আসে তখন তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম, কিন্তু তখন আবার সে বিপরীত দিকে গতি জড়তার জন্য বিপরীত দিকে চলতে থাকে। কিন্তু যখন এদিকে চলতে থাকে তখন আবার মন্দন হয়, কারণ এটার চেয়ে এটার উচ্চতা বেশি, মন্দন হইতে থাকে, তখন তার বেগ কমতে থাকে এবং এই পজিশনে আসলে বেগ শূন্য হয়ে যায়, শূন্য হলে আবার সেদিকে চলতে থাকে। এইভাবে একটা পেন্ডুলাম আন্দোলিত হয়, মানে একটা পেন্ডুলাম আসলে এইভাবে দুলতে থাকে। এবং পেন্ডুলামের এই যে মোশন, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, SHM, সিম্পল হারমোনিক মোশন। এই যে সিম্পল হারমোনিক মোশন SHM, সংক্ষেপে বলে SHM, এটা হচ্ছে সিম্পল হারমোনিক স্যার হারমোনিক বলতে কি বোঝায় স্যার? এটা একটা এটা সমলয় হারমোনিক, যেটা কি একটা নির্দিষ্ট লয়ে বা নির্দিষ্ট তালের মধ্যে চলে, একটা নির্দিষ্ট, কারণ এটা হচ্ছে এই যে যায় এখানে গেল এবং ব্যাক করলো, আবার গেল আবার ব্যাক করলো, একই জিনিস যেটা বারবার ঘুরে ঘুরে আসে। আচ্ছা, এইটা এবং এই মোশনটা এটা দেখা যায় যে এটা একটা, হ্যাঁ তালহা বলেন, এটা এরকম একটা সাইন ওয়েভ জেনারেট করে। হ্যাঁ বুঝতে পারছি স্যার, মানে একটা জিনিস বারবার সেম জিনিস ভাবে একই জিনিস যেটা ঘুরে ঘুরে আসে, হ্যাঁ হারমোনি। যেমন মনে করেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, হ্যাঁ এটা একটা হারমোনিক মোশন, বুঝছেন? কারণ এইটা ঘুরে ঘুরে 365 দিন পর পর একই বিন্দুতে ঘুরে ঘুরে আসে, তাই না? আচ্ছা, এবং এই ধরনের মোশনে যেমন এই মোশনটা, এটা কিন্তু এরকম একটা সাইন ওয়েভ, মানে এই ধরনের একটা সাইন ওয়েভ জেনারেট করে, হ্যাঁ এই মোশনটা। আচ্ছা, এখন এই মোশনটা আমরা তৈরি করব। প্রথমে এটা আমরা দেখব যে এই মোশনটা তৈরি করতে গেলে কি কি চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়, এটা একটা দেখার বিষয়। এই জন্য আমি প্রথমে এটা আমি মায়াতে দেখাচ্ছি, যে আগে আমরা দেখব যে এইটা যদি গ্র্যাভিটির কারণে, মানে একদম রিয়াল সিমুলেশনে বিষয়টা কি ঘটে এবং কিভাবে এটা হয়। ধরেন এখানে আমরা একটা স্ফিয়ার নিলাম, এটা একটা স্ফিয়ার, দেন এটাকে যদি আমরা এখানে সিমুলেশন এফএক্স, এটা হচ্ছে হিন্স কনস্ট্যান্ট, এখানে একটা হিন্স কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম, হিন্স কনস্ট্যান্ট, দেন ডব্লিউ, ওকে। এই যে এটা একটা হিন্স কনস্ট্যান্ট, হ্যাঁ, তো হিন্স কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার পর এবার এটা একটা পেন্ডুলাম, দেখেন এটা একটা পেন্ডুলামের মতো হইলো, রাইট? যে এখান থেকে একটা স্থিরবিন্দু থেকে এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা স্থিরবিন্দু এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন এই পেন্ডুলামটা, এটা যদি গ্র্যাভিটি থাকে তাহলে কি হবে? আমরা এখানে একটা গ্র্যাভিটি নিলাম, গ্র্যাভিটি ফিল্ড ধরেন এখানে আছে, দেন গ্র্যাভিটি নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে ধরেন এটাকে আমরা এখান থেকে একটা সাইডে এরকম একটা উচ্চতায় নিয়ে আসলাম, জাস্ট এরকম একটা হাইটে, এই জায়গাটা আসলো। এখন এটা যদি এরকম থাকে, যেহেতু এখানে গ্র্যাভিটি আছে, এটা সিমুলেট করলে এটা কিন্তু এদিকে আসতে থাকবে, রাইট? তো আমরা যদি এখন সিমুলেট করি, দেখা যাচ্ছে যে এটা কিন্তু এদিকে দুলতেছে। এটা একটা পেন্ডুলাম, জাস্ট রিয়েল ওয়ার্ল্ডে এই ঘটনাটাই ঘটে, যে ওই যে আমি একটু আগে যে ব্যাখ্যাটা বললাম ফিজিক্সের, এটা অনুসারে এটা ঘটছে। যখন এক পাশে থাকছে তখন তার ওজনটা দুটো অংশকে ভাগ হচ্ছে, একটা অংশ নিচে একটা সামনে, এবং ওইভাবেই কিন্তু এটা আন্দোলিত হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এই যে এইটার এই মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দুলগতি, বাংলায় বলে সরল দুলগতি। বলে স্যার এটা তো আস্তে আস্তে থেমে যাওয়ার কথা, তাই না স্যার? নাকি স্যার দুলতেই থাকে? হ্যাঁ, এটা থেমে যাওয়ার কথা, কিন্তু এটা
এখানে থামছে না, কারণ এটা কেন থেমে যায় তাহলে সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা থেমে যায় কেন? থেমে যায় হচ্ছে ডিউ টু ফ্রিকশন, এয়ার ফ্রিকশন, মানে বাতাসের ঘর্ষণের জন্য। হ্যাঁ, এখানে বাতাস কিন্তু এই জায়গাটায় আমাদের কোনো এয়ারের কোনো কিছু দিইনি আমরা, বাতাসের কিছু। তাহলে কি বাতাস না থাকলে ওটা কি ওই সেম গতিতে চলতেই থাকবে? অনন্তকাল চলতে থাকবে, রাইট। আপনি যদি মহাশূন্যে নিয়ে এটাকে এভাবে করতে পারেন, যদিও মহাশূন্যে এটা কিন্তু অন্য ঘটনা ঘটবে। মহাশূন্যে এটাকে একদিকে ধাক্কা দিয়ে দিলে এটা কিন্তু এরকম সার্কুলার একটা মোশন, মানে বৃত্তাকারে ঘুরতে থাকবে। আর যদি ওইখানে এরকম নিচের দিকে কোনো টান থাকে তাহলে, এবং এটা যদি বায়ু শূন্য একটা প্রকোষ্ঠে আপনি এটাকেই করেন, যেখানে কোনো ফ্রিকশন যদি না থাকে, তাহলে এটা অনন্তকাল এটা দুলতে থাকবে। এটা থেমে যাওয়ার, আমরা কি এখানে আবার এয়ার অ্যাড করতে পারবো না? হ্যাঁ, এখানে আমরা এয়ার ফোর্স এবং অন্যান্য ফ্রিকশন অ্যাড করতে পারবো। করলে পরে তখন এটা রিয়াল ওয়ার্ল্ডের মতো হবে, ঠিক আছে? তো ওইটা সেকেন্ডারি অপশন। আমরা এখন যেটা দেখতে চাচ্ছি যে এখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা আইডিয়াল, মানে আদর্শ সরল দোলক। আপনারা দেখবেন যে আদর্শ সরল দোলক বা আইডিয়াল পেন্ডুলামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে বলা হচ্ছে ওরকম সরল দোলক আসলে 100% পারফেক্ট পৃথিবীতে তৈরি করা টাফ। কারণ ওইখানে বলা হচ্ছে যে ওই বিন্দুটা স্থির, সুতার কোনো থাকবে না, স্ট্রেস থাকবে না, অনেকগুলো কন্ডিশন আছে। তো যাই হোক, তারপরে এটা মোটামুটি একটা পারফেক্ট সরল দোলক আমরা তৈরি করতে পারি যদি কোনো ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আমরা এটা করি। এখন এই যে সরল দোলকটা দুলছে, ওর এই মোশনটা কেমন এটা দেখার জন্য আমরা মোশন সরল দোলকটা সিলেক্ট করে যদি আমরা গ্রাফ এডিটরে যাই, অ্যানিমেশন, দেন গ্রাফ এডিটর, এখানে দেখেন কোনো গ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গ্রাফ নেই। তাহলে এই গ্রাফটা তৈরি করার জন্য আমাদের এটা যেহেতু সিমুলেশন হচ্ছে, এই কারণে কোনো গ্রাফ তৈরি করতে পারে না। এটা সিমুলেট হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি ফোর্স, এবং ফোর্সের কারণে এটা এইখানে ঘটনাটা ঘটাচ্ছে। বাট এটাকে যখন আমরা অ্যানিমেশনে, কি ফ্রেম অ্যানিমেশনে কনভার্ট করব, তখন কিন্তু আমরা গ্রাফটা পাবো। তাহলে এটাকে আমাদের কনভার্ট করতে হবে। সো আমরা এখানে যদি যাই যে মডিফাই, এডিট থেকে কি বেক সিমুলেশন, আমি সিমুলেশনটাকে বেক করি, দেন সিমুলেশনটা বেক করলে এটা কি ফ্রেমে কনভার্ট হয়ে গেল। অ্যান্ড দেন এটা এখন কিন্তু এটা কি ফ্রেমের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এখন গ্র্যাভিটি আমরা ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই অবস্থায় যদি আবার আমরা এখানে গ্রাফ এডিটরে যাই, অ্যানিমেশন গ্রাফ এডিটর, এখন দেখেন এখন কিন্তু সে এখানে ওয়েব জেনারেট করছে, ওয়েব ফর্ম। আচ্ছা, ওয়েব ফর্মের মধ্যে মেইন যে বিষয়টা এটা হচ্ছে যে আমাদের এটা যে এখানে দুলছে, দেখেন রেড, গ্রিন, ব্লু, ব্লুটা হচ্ছে জেড এক্সিস, তাই না? তাহলে রেড, গ্রিন, ব্লু, তো জেড এক্সিস বরাবর আমরা এটা দেখব যে জেড এক্সিস বরাবর এটার রোটেশন জেড, রুটেড জেড, এই যে রুটেড জেড, এটা কিন্তু একটা সাইন ওয়েভ। এইটাই হচ্ছে মূল বিষয়, বুঝছেন? এটা আমি যেটা বলতে যাচ্ছি না, যে আমরা যখন ম্যানুয়ালি এটা কোনো কাজ করব, ম্যানুয়ালি করলে তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। মানে আমাদের গ্রাফটা, আমি এটা কেন দেখাইলাম, আমাদের গ্রাফটা আসলে কেমন হবে। তো আমাদের গ্রাফ যখন আমরা ম্যানুয়ালি কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন করব, আমাদের গ্রাফটা এরকম তৈরি হবে। এবং এই গ্রাফ আমাদের কি বলছে সেটা একটু বুঝতে হবে, যে এই গ্রাফ থেকে আসলে আমরা কি বুঝতে পারছি। এই গ্রাফে দেখেন এটা স্লো ইন, স্লো আউট, এরকম, মানে এখান থেকে আস্তে আস্তে বেগটা বাড়তে থাকে, বাড়তে 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 এখানে সর্বোচ্চ বেগ, তারপরে আবার এখানে এটা চলতে থাকে, বেগ কমতে থাকে, কমতে কমতে এখানে এসে শূন্য হয়ে যায়, এই যে জিরো হয়ে যাবে, জিরো হয়ে আবার এটা বেগ বাড়তে থাকবে, এভাবে এটা কিন্তু চলতে থাকে। ঠিক এই যে সরল দোলকের এই গতিটাকে সে ব্যাখ্যা করছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এরকম হইতে হবে গ্রাফটা। গ্রাফটা যদি হুবহু এটার সাথে না মিলে, তাহলে আমরা কি ফ্রেমের মাধ্যমে যখন কোনো পেন্ডুলাম অ্যানিমেট করব, সেই পেন্ডুলামের অ্যানিমেশনটা পারফেক্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, আপাতত এইটাকে, এই পুরো জিনিসটাকে আমরা একটা লেয়ারের মধ্যে নিয়ে নিই। এটা এই লেয়ারটা হাইট, এই লেয়ারের অন্তর্ভুক্ত করছি। সিলেক্টেড, ওকে। আচ্ছা, এখন আমরা এটাকে ম্যানুয়ালি এই জিনিসটা করব, যে ম্যানুয়ালি করতে গেলে আমরা দেখি যে আমাদের কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে, ঠিক আছে? তো ম্যানুয়ালি করার জন্যে ওই ম্যানুয়াল প্রসেসের মধ্যে দিয়ে আমরা, তো ফিজিক্স বেসডে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখাইছি যে আমরা কি ফ্রেমের মাধ্যমে করি, তাই না? সেই জন্য আমি
এটা আমাদের করতে হবে আসলে কি ফ্রেম দিয়ে, কিন্তু আমি সিমুলেশনে দেখাইলাম যে আসলে ঘটনাটা কি ঘটে এবং পারফেক্ট একটা পেন্ডুলামের অ্যানিমেশন কীভাবে তৈরি হয়, রিয়েল ওয়ার্ল্ডে যেমন হয় আমরা ওইখানে সেই জিনিসটাই দেখলাম। এখন দেখেন এই যে স্ফিয়ারটা নেওয়ার পর আমরা এই স্ফিয়ারের এটাকে একটু মডেলিং করতে হবে। সো আমি এই ফেসগুলো সিলেক্ট করলাম। এটা দেখতে হবে যে অ্যাক্সিডেন্টালি অন্য ফেজ যেখানে সিলেক্ট হয়েছে সেটা ডিসিলেক্ট করে দিচ্ছে, ডিসিলেক্ট হাইড দেন ডিলিট। আমরা এই পার্টটা ডিলিট করে দিলাম। এসটা সিলেক্ট করে দেন আচ্ছা যেহেতু মডেল মেশ ফিল হোল কন্ট্রোল এগুলো তো আপনারা জানেন, এখানে নতুনত্ব কিছু নাই। আমি জাস্ট এখানে একটা সুতার মতো কিছু তৈরি করতে যাচ্ছি যার মধ্যে দিয়ে এটা ঝুলে থাকবে। আর একটু শুরু করতে পারি আমরা। ওকে, ধরেন এটা আমাদের একটা পেন্ডুলাম, আমরা এরকম একটা পেন্ডুলাম তৈরি করছি। এটা খুবই পাতলা হয়ে গেছে না চিকন হয়ে গেছে? আচ্ছা বোঝা যাচ্ছে, ওকে বোঝা যায়, ঠিক আছে। এটা আমরা হিস্ট্রিটা ডিলিট করে দেই, ডিলিট বাই টাইপ হিস্ট্রি। ওকে, আর এটা পিভট পয়েন্টটা ডব্লিউ পিভট পয়েন্ট এখানে আছে। আমরা পিভট পয়েন্টটাকে এই জায়গায় নিব যেখান থেকে এটা রোটেট হবে অ্যাকচুয়ালি। সো ডিপ্রেস করে আমরা পিভট পয়েন্টটাকে সরিয়ে দিচ্ছি। এটা তো মায়া আপনারা সবাই ভালোই পাবেন। ওকে, এখন দেখেন আমাদের আগের পেন্ডুলামটা এই জায়গায় ছিল, তো আমরা এই জায়গাতেই এটা একটু দেখতে চাচ্ছি যে এই পেন্ডুলামের মোশনটা কেমন হয়। এটাকে আমরা ম্যানুয়ালি অ্যানিমেট করব। এই যে আমাদের ফিজিক্স বেসড অ্যানিমেশনে সাধারণত আমরা কি ফ্রেম অ্যানিমেশনগুলোর মধ্যে দিয়ে ওই ফিজিক্সের নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখন হ্যাঁ স্যার কিবোর্ড পয়েন্টে কিভাবে সরালেন আবার একটু দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাইতে পারবো, কিন্তু আপনার যেটা ধারণা হয় কি যে আপনাদের না বেসিকে কিছু গন্ডগোল আছে ফাউন্ডেশনে, ম্যাক্স এবং মায়া উভয়টাতে। আপনারা এগুলো একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, এটা আমরা ডি প্রেস করে পিভট পয়েন্টটাকে মুভ করতে পারি, ঠিক আছে। ডি, আপনি যখন ডি বাটনে প্রেস করবেন তখন এই পিভট পয়েন্টটাকে আপনি মুভ করতে পারবেন। এই পিভট পয়েন্ট এখানে আছে না, ধরেন আপনি ডি প্রেস করলেন, ডি প্রেস করলে এটাকে আপনি সরাই নিতে পারবেন। ওকে, আচ্ছা স্যার। হ্যাঁ, এটা কিন্তু একদম বেসিক জিনিস। এইগুলো বেসিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি যে ফাউন্ডেশনটার উপরে আপনাদের জোর দেওয়া উচিত। এখানে কোনো ফাঁক ফোকর থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করতেছেন, সবই পারেন, কিন্তু ছোট্ট একটা জিনিসের জন্য প্রজেক্টটা কাজ করবে না। হ্যাঁ, সো ফান্ডামেন্টাল জিনিসগুলো খুব জরুরি। হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, তো আমাদের এখন পিভট পয়েন্ট এখানে আসলো। তো আমরা এবার এটাকে যদি অ্যানিমেট করি, তো এখানে ধরেন আমি দিলাম যে 200 100। ওকে, তো এটা আমরা একটু 20 ফ্রেম 60 ফ্রেমে আমি একটা অ্যানিমেশন করতে যাচ্ছি। তো শুরুতে আছে এটা ধরেন 0 ফ্রেমে আছে। সো এটা সিলেক্ট অবস্থায় যদি এস বাটনে প্রেস করি কি ফ্রেম তৈরি হয়ে গেল। দেন এটাকে 60 ফ্রেম 15 4 15 60 মানে 15 ফ্রেম পর পর এটা একটা মোশন দিব। এখান থেকে ধরেন এটা এখন সাম্যাবস্থায় আছে, তো সাম্যাবস্থা থেকে সে একপাশে সর্বোচ্চ অবস্থানে যাবে, তারপরে আবার ব্যাক করবে, তাই না? তো ধরেন আমরা এখান থেকে তাকে একটা সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে পারি। এখান থেকে সর্বোচ্চ অবস্থানে নেওয়ার জন্য আমরা রোটেট যদি করি এবং সার্টেন অ্যাঙ্গেল, এটা অটোকি অন আছে, ধরেন এদিকে ঘুরিয়ে আমি এটাকে এদিকে 40 আচ্ছা 50 ডিগ্রি 50 ডিগ্রি এদিকে নিয়ে আসলাম। তো 50 ডিগ্রি এখানে কিন্তু সে রোটেট করলো। আর এটা আচ্ছা এই 50 ডিগ্রি এখানে আসলো। আবার সেখান থেকে 30 অন্য 15 ফ্রেম পরে যে 50 ডিগ্রি 30 ফ্রেমে 0 থেকে হয়েছে। তো একটা আসলে 1 নম্বর ফ্রেম থেকে হইলে ঠিক ছিল। যাই হোক, এটা সামান্য এরফের হবে। আমরা একটা কাজ করি, 1
01 ওইটা 16 নাম্বার ফ্রেমে দিছিলাম, এই জন্য এই যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এটা 16 নাম্বার ফ্রেমে, কি ফ্রেমটাকে আমি এখন 15 নাম্বার ফ্রেমে নিব, বুঝছেন? এখন আরমান বলেন এটাকে 15 নাম্বার ফ্রেমে কিভাবে নিব? এই কি ফ্রেমটা আমি 15 নাম্বার ফ্রেমে নিব, আরমান বলেন তো দেখি স্যার কিভাবে? তা ওটা ফ্রেমটা স্টপ করে তারপর সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে। এটাকে কিভাবে এই কি ফ্রেমটা 15তে নিব সেটা বলছি। এই যে আমি কি করলাম, সামনে যেটা আছে ওটা মানে স্টপ করে তারপর সামনে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। না না আমি কোনো স্টপ করি নাই, কিছুই করি নাই, আমি ওইটাকেই টেনে নিয়ে যাচ্ছি, দেখছেন? এই যে আমি 15তে টেনে নিলাম। হ্যাঁ, এটাকেই টেনে নেওয়া যায়। এই কি ফ্রেমটা এইভাবে সিলেক্ট করা যায়। এখন কি ফ্রেম কেমনে সিলেক্ট করে, তাই না? এটা তো একটা জানার বিষয় নাকি? হ্যাঁ, এই জন্যই বলছি যে ফান্ডামেন্টাল জিনিস জানা দরকার। এটা হচ্ছে শিফট অ্যান্ড ড্র্যাগ, শিফট অ্যান্ড ড্র্যাগ করে আপনি এই কি ফ্রেমগুলো সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? দিস ভেরি ইম্পর্টেন্ট। এই যে 15 নাম্বার ফ্রেমে আসলো, দেন 30 নাম্বার ফ্রেমে আবার এটাকে আমরা আগের অবস্থানে নিয়ে আসছি। ওকে, দেন আবার ধরেন 45 নাম্বার ফ্রেমে, 45 নাম্বার ফ্রেমে এটা বিপরীত দিকে যাবে, -50, তো -50 গেল। অ্যান্ড দেন 60 নাম্বার ফ্রেমে এটাকে আবার আমরা আগের জায়গায় নিয়ে আসলাম। এখন যদি আমরা প্লে করি, দেখেন এটা অ্যানিমেট হচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে, তাই না? সমস্যাটা কি বলেন তো দেখি? একটা সমস্যা হচ্ছে না? কোথায় সমস্যা হচ্ছে? এই মোশনটার মধ্যে একটা প্রবলেম আছে। মাস্টার খাইবা যেতেছে স্যার। হ্যাঁ, মাঝখানে একটু জিনিসটা আটকে যাচ্ছে বলে মনে হচ্ছে, রাইট? এটা কেন আটকে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কি স্যার সমস্যা আছে? রাইট। আচ্ছা, আর আমাদের আগেরটা, এই যে আগেরটা আমরা যেটা দেখছিলাম, এটা দেখেন, এটা কিন্তু অনেক স্মুথ ছিল। হ্যাঁ, এটাতে এই প্রবলেমটা ছিল না। আমরা যদি নাম্বার অফ ফ্রেম এখানে এখন বাড়িয়ে দেই, ধরেন 300 বা 600 ফ্রেম করি, 600 ফ্রেম, তাহলে পুরো মোশনটা আমরা ভালো বুঝতে পারবো। ওকে, দেখেন আগেরটা যেভাবে যাচ্ছিল এত ফোন আসে। আচ্ছা, এটা দেখেন 1 মিনিট। আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা এইটা আবার থেমে গেছে। এটা কেন থেমে গেছে? যাকে এই ফাঁকে আপনাদের মায়ার, হ্যাঁ এটা দেখে দেয় যে মায়ার ফাউন্ডেশন, মানে বেসিক জিনিসগুলা আলোচনার সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ বলেন, কে জানি বলছিলেন বেসিক? মেহেদি বলেন তো, এটা এটা এই যে এইটুকুর পরে এসে এটা কেন থেমে গেল? এটাকে কিভাবে আমরা কন্টিনিউয়াস করবো এখন এখানে? স্যার এটা লুপ করা হয় না, এর জন্য না। হ্যাঁ, না ঠিক আছে, লুপটা কিভাবে করব? সবাই জানেন এটা লুপ কিভাবে করব? হ্যাঁ, আসাদ বলেন তো দেখি কিভাবে লুপ করা যায়। স্যার আমি জানি না তো। হ্যাঁ, এই যে দেখছেন, আমি যেটা বলছি আপনাদের এটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া দরকার। আমি আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা হয়তো অনেক কিছু কিছু প্রজেক্ট করলেন, সবাই দিয়ে বাহবা দিল, হাততালি দিল, এটা কিন্তু বড় বিষয় না। বড় একটা প্রজেক্ট করতে যে আটকে যাবেন এই ছোটোখাটো জিনিসে, ধরেন আপনি পুরা ঘরের মধ্যে সব বিদ্যুতের লাইন দিচ্ছেন, একটা জায়গায় কানেকশন দিয়ে ভুল করে রাখছেন, বাতি কিন্তু জ্বলবে না। হ্যাঁ, কি বলছিলেন বলেন? হ্যাঁ, কার্বেডিটরে যে কোথায় কোথায় যাব বলেন, আপনি গাইড করেন, স্ক্রিন তো দেখতেছেন, বলেন কার্বেডিটরে যাব। হ্যাঁ, কার্বেডিটরে ধরেন এখান থেকে অ্যানিমেশন, হ্যাঁ গ্রাফ এডিটরে গেলাম। দেন এখন কি করব? স্যার পয়েন্টগুলো সিলেক্ট করে হচ্ছে স্ট্রেট করে দিতে হবে। এটা সিলেক্ট করে কি করব? স্ট্রেট? জি স্যার। স্ট্রেটের সাথে এটার কোনো সম্পর্ক নাই। জান্নাত, আপনাদের আমি কিছু বলতে চাচ্ছি না, আপনারা একটু সিনসিয়ার হন।
নাহলে কিন্তু ফিউচারে অনেক ঝামেলায় পড়বে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা তো ভিন্ন জিনিস। আমি বলছি এটা কন্টিনিউয়াস করতে হবে, এটা কন্টিনিউয়াস করার জন্যে ওইটা প্রসেস না। হ্যাঁ, এটাকে কন্টিনিউয়াস কীভাবে করবেন, এটার তো আলাদা সিস্টেম আছে, হ্যাঁ টেকনিক আছে। এটা এইভাবে তো আপনি এটা কন্টিনিউয়াস করতে পারবেন না। আচ্ছা, এটা ম্যাক্সে আমরা একভাবে জিনিসটা করি, হ্যাঁ ম্যাক্সে একভাবে করি, কিন্তু ম্যাক্সে যেভাবে করি মায়াতে কিন্তু ওইভাবে হবে না। মায়ার সিস্টেমটা এটা পুরাপুরি কিন্তু আলাদা, বুঝতে পারছেন? আপনি এখানে যেমন ধরেন এটাতে গেলেন, দেন অ্যানিমেশন, গ্রাফ এডিটর। গ্রাফ এডিটরে কী করছেন, আমরা যখন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আপনি যদি এটা যে স্ট্রেট করে দিলে এইগুলো স্ট্রেট হলো, কিছু হবে হবে না। এটা হচ্ছে মূল বিষয়, হচ্ছে কার পোস্ট ইনফিনিটি সাইকেল করতে হবে। এটা যদি না জেনে থাকেন এটা মনে রাখেন, নোট করেন, পোস্ট ইনফিনিটি সাইকেল করতে হবে। পোস্ট ইনফিনিটি সাইকেল, এটা যখন পোস্ট ইনফিনিটি সাইকেল হবে দেন এটা কন্টিনিউয়াস মোশন ক্রিয়েট করবে। হ্যাঁ, এখন এই যে এটা আমরা আগের থেকে করি নাই, এই যে এখানে চলে আসছে কি ফ্রেম, এই যে অন ছিল, যে কারণে পোস্ট ইনফিনিটি এখান থেকে সাইকেল নিচ্ছে। এই যে দেখছেন, এখন এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, কিন্তু ওর প্রবলেমটা রয়ে গেছে, বাট ও প্রবলেমটা আমরা সলভ করব সেটা পরের ধাপে। কিন্তু এটা কিন্তু এখন কন্টিনিউয়াস হয়েছে, রাইট? এটা হচ্ছে পোস্ট ইনফিনিটি সাইকেল করতে হবে, মনে রাখবেন পোস্ট ইনফিনিটি সাইকেল করা লাগবে, রাইট? আচ্ছা, এটা প্রি ইনফিনিটি আছে, পোস্ট ইনফিনিটি আছে, এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল ফাউন্ডেশনের জিনিস। মায়া ম্যাক্সে সবগুলোর ফাউন্ডেশন খুব জরুরি। আচ্ছা, এখন এইটার মোশনের মধ্যে আমরা যে প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, যে এটা যে আটকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা যখন নাকি এইটার গ্রাফ দেখছিলাম, দেখেন এটার যখন আমরা গ্রাফ দেখলাম, এই গ্রাফটা ছিল এরকম। গ্রাফটা খেয়াল করেন যে রোটেশন জেড, এই গ্রাফটা এই টাইপ। আচ্ছা, এখন আমরা এটার গ্রাফ দেখি তো, যে এটার গ্রাফ কি ওটার মতো কিনা, কারণ এটার গ্রাফও তো হুবহু সেম হওয়া উচিত, তাই না? কিন্তু না, দেখেন এই গ্রাফের মধ্যে একটু প্রবলেম আছে, ঠিক না? বুঝা যাচ্ছে? দুইটা একসঙ্গে করলে আবার বুঝতে পারবেন না, হিজিবিজি হয়ে যাবে। আচ্ছা, দেখেন এটার গ্রাফ দেখেন, হ্যাঁ এটার গ্রাফ দেখেন আর এটার গ্রাফ দেখেন। এটার গ্রাফ হচ্ছে এইটা, এটা দেখেন একটা সাইন ওয়েভ কীভাবে গেছে, আর এটার গ্রাফে দেখেন এই গ্রাফটা কিন্তু সমস্যাপূর্ণ, কারণ এই গ্রাফের এই জায়গাটায় দেখেন একটা ঢেউ খেলানো আছে, তাই না? এই জায়গাগুলো, তো এগুলো আমাদের কারেকশন করতে হবে। এটা কারেকশন করলে দেন আমাদের মোশনটা সঠিক হবে। এখন এই যে এই মোশনটা যে আটকে আটকে যাচ্ছে, তখন আর এটা আটকে আটকে যাবে না। এই যে দেখেন মাঝখানে, এই যে এখানে মনে হয় একটু থেমে যাচ্ছে, এটা ডিউ টু দিস গ্রাফ। তো এখন এটাকে আমরা কারেকশন করার জন্য আমরা কি করব, এই গ্রাফটা আমরা কারেকশন করব। এটা ম্যানুয়ালি কারেকশন করতে হয় সিলেক্ট অবস্থায়। এই যে এখানে এটাকে আমরা ধরবো, ধরার পরে এটাকে এই যে এই পার্টটা ঠিক এভাবে আমাদের উঠিয়ে দিতে হবে, এটার সাথে এরকম সোজা করে দিতে হবে। আবার এটা দেখেন, এটা অলরেডি এরকম আছে, এই আবার ধরেন এটাকে আমাদের এভাবে ঘুরিয়ে এই করে দিতে হবে। এখন কিন্তু ওইটার যে গ্রাফ, এটা দেখেন এখন মিলে গেছে, রাইট? কি জান্নাত, বুঝতে পারছেন? জি স্যার, মানে একবার করলে কি সবগুলোই ঠিক হয়ে যাবে? সবগুলাই ঠিক হয়ে যাবে, কারণ ওই যে এটা যে কন্টিনিউয়াস করা হয়েছে ইনফিনিটি দিয়ে, সেজন্য সবগুলো ঠিক হয়ে যাবে। সবগুলা করতে গেলে তো এটা বিপদে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, তো এইবার যদি আমরা প্লে করি, এখন দেখেন এখন কিন্তু আর ওইটা আটকাচ্ছে না, আটকাচ্ছে? এখন কিন্তু স্মুথ হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে বিষয়। তো এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, পেন্ডুলামের মোশন, এইভাবে আমরা তৈরি করতে পারব। ঠিক আছে? তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, আমি এটাতে বেশি কিছু দিব না। হ্যাঁ, এই একটা থাকলো, এটা যে ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে।
কারণ আপনারা যদি ওই মূল ব্যাপারটা না জানেন তাহলে কিন্তু যে এটা জানে না সেটা কারেকশন করতে পারবে না। কারণ হলো যে আমাকে আগে জানতে হবে যে রিয়েল ওয়ার্ল্ডে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে যেহেতু এটা আমরা সিমুলেট করছি, সিমুলেট করার কারণে এটা রিয়েল ওয়ার্ল্ডের যেভাবে আন্দোলিত হয় ডিউ টু গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি ফোর্সের আন্ডারে সেইভাবে আন্দোলিত হচ্ছিল। হ্যাঁ, এটা আমরা স্লো ফাস্ট করা, এটা তো কোনো ব্যাপার না, প্রতিটা দোলনে সমান সময় লাগবে। এটা সুতাটা লম্বা বলে এটা একটু মানে প্রত্যেকটা দোলনের বেশি সময় নিচ্ছে। আপনারা দেখবেন একটা ছোট লিঙ্কের সুতা দিয়ে একটা জিনিস যদি দুলতে দেন এটা খুব দ্রুত হবে, আর যদি সুতাটা এই দৈর্ঘ্যটা যত বড় হবে তত দেখবেন যে স্লোলি এটা দুলবে, তাই না? এসব আপনারা জানেন, এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা কমন সেন্স থেকে আমরা বলতে পারি। তো এই যে এইটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে কাজটা করে তার থেকে আমরা জিনিসটা দেখলাম যে কী ধরনের গ্রাফ তৈরি হয়, এবং ওইটাকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম।